আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রবাসী ভাইদের অথবা দেশে অনেক অভিভাবকদের ছেলে সন্তানের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তিত। কি করে খাবে বা কেমনে কি? আসলে যারা চিন্তা করতেছে যে সমস্ত মাতা-পিতা, তারা কিন্তু লাইফে সাকসেস। তারা অনেক টাকা ইনকাম করছেন, বাড়ি করছেন, গাড়ি করছেন, সবকিছু করছেন। তারপরেও ছেলে সন্তান নিয়ে চিন্তিত আছেন। তাদের থাকার মতো বা কাজ করে খাওয়ার মতো পরিস্থিতি করে দেওয়ার পরেও আপনি চিন্তিত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আপনি যেটা ছেলে সন্তানের জন্য যতটুকু রেডি করে দিছেন, আপনি নিজে ততটুকু রেডি পাইছেন কিনা একটু চিন্তা করে দেখেন তো। পান নাই। বর্তমানে ছেলে সন্তানদেরকে এসএসসি পাস, ইন্টার পাস, ডিগ্রি পাস এতটুকু পড়ালেখা করাই দেওয়ার পরেও যদি আপনি তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা লাগে, তাদেরকে লাইন ধরে দেওয়া লাগে, তাদেরকে ব্যবসা ধরে দেওয়া লাগে, তাদেরকে যে কোনো ইউরোপ টিউরোপ পাঠাতে ইনভেস্ট করা লাগে, তাহলে আমি মনে করি আপনি একজন ব্যর্থ অভিভাবক, ব্যর্থ পিতা অথবা ব্যর্থ ভাই। কেন? মনে করেন, আজ থেকে আমি যদি বেশি না 20-25 বছর আগেও যদি তাকাই বা 30 বছর আগেও যদি তাকাই, আপনাদের পিতামাতা বা আপনাদের বাবা আপনাকে এত পরিমাণ প্রেশার করছে যে আমাকে দিতে হবে, আমাকে দিতে হবে। উনি কিন্তু আপনার পেছনে 1 টাকা খরচ করে নেই। জন্ম দিছে, ভাত কাপড় দিছে, খাওয়াইছে, 6, 7, 8 পর্যন্ত পড়াইছে, অথবা নিজে কষ্ট করে পড়ালেখা করছেন। কিন্তু পারিবারিক প্রেশারে আপনি কিন্তু নিজের লাইন নিজে নিজে ধরতে হয়েছেন। অনেক এমন ছেলে আছে বিদেশ যাওয়ার জন্য বোনের স্বর্ণ বেঁচে গেছেন, লোন করে গেছেন, হাওলাত নিয়ে গেছেন, তারপরে বাপে জমিন বেশি আপনাকে দেয় নাই। কিন্তু বিদেশ যাওয়ার পরে আপনি কোটি কোটি টাকা কামাইছেন, বাড়ি করছেন, গাড়ি করছেন, মা বাবাকে বৃদ্ধ বয়স পর্যন্ত রাজার হালে রাখছেন। কিন্তু আপনি এই ছেলেদেরকে এতটুকু পড়ালেখা করে দেওয়ার পরে তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কেন? বিস্তারিত বলি। মনে করেন, সেই ছেলেটা ছোট, পড়ালেখা 6 পর্যন্ত পড়ছে, আপনি টেক কেয়ার করেন নাই। তারা দিয়ে হাল চাষ করাইছেন, তারা দিয়ে জমিনে কাজ করাইছেন, তারা দিয়ে ফার্মে কাজ করাইছেন, আগে যেটা করাইতো আর কি। এতে করে কিন্তু আপনার সংসারে উন্নতি হয়েছে। বদলিয়ে রাখি কাজ করানো লাগেনি, ছেলে আপনার সাথে সাথে বদলিয়ে দিছে। এতে আপনার সংসারে যায় উন্নতি হয়েছে। পরে ছেলেটা ভাগ করিয়ে 2টা 4টা গরু দিয়ে দিছেন, অথবা একটা বিয়ে করা একটু জমিন দিয়ে দিছেন, বা একটু জায়গা দেখা দিয়েছেন, তুমি তোমার মতো করে খাইবাছ। তো এতে করে কিন্তু যখন ওরে দিয়ে বলছে তুমি তোমার মতো করে খাইবাছ, ও কিন্তু ওর মতো করে ওর লাইফ কিন্তু ও গুছাই নিছে। ওর লাইফ ওর মতো করে কিন্তু কি গুছাই নিছে। কিন্তু আপনি যে ছেলেকে লেখাপড়া করাইছেন, ওর পিছনে তো আপনি একটা বিগ ইনভেস্টমেন্ট করছেন না? ক্লাস 1 থেকে নিয়ে এসএসসি পর্যন্ত, ইন্টার পর্যন্ত কত লক্ষ টাকা আপনি ইনভেস্ট করছেন। এত ইনভেস্ট করার পরে তো অনলাইন ওর নিচে ধরার কথা। পড়ালেখা করছে এমনটা না, মানে এই না যে যে ভাত কাপড় দেওয়ার মতো এটা এই পড়ালেখা করানোটা আমার মার্কস ছিল না, না করালেও পারতেন। কিন্তু আপনি এত লক্ষ লক্ষ টাকা দিয়ে পড়ালেখা করাইছেন কেন? এটাও এক ধরনের লাইন ধরাই দেওয়া। আমি ডিগ্রি পর্যন্ত পড়ালেখা তোমাকে করাইছি, আমি ইন্টার পর্যন্ত পড়াইছি, মোটামুটি তুমি এখন দেশ দুনিয়া সিনো স্কুল কলেজে পড়ছো, বন্ধু বান্ধব আছে, তুমি তো নিজে করতে পারো। এটাও এক ধরনের গাইডলাইন। এতটুকু পড়ালেখা করে দেওয়ার পরেও, একটু ম্যাচুয়েট করে দেওয়ার পরেও যদি আপনি এখনো লাইন ধরে দেওয়া লাগে, এখনো ইয়ে করে দেওয়া লাগে, বা এখনো ইনভেস্ট করা লাগে, এখনো ইউরোপের চিন্তা, তাহলে ইটস ওয়াজ রাবিস্ট। ইউরোপ যাওয়ার পর, বিদেশ যাওয়ার পরে কিছু করবে না। আপনি দেখেন যে যারা 19 শতকে বা 2000 আগে পরে পারিবারিকভাবে ঘরে অনেক নির্যাতিত হয়েছে, ঠিকমতো ভাত দেয় নাই, হ্যাঁ, সকাল বিকাল বাপে মারধর করতো, ঘর থেকে বের করে দিছে, অনেক নির্যাতন শিকার হয়েছে, এরা কোনোভাবে কষ্ট মষ্ট করে দিকে দিক করে যখন বিদেশ গেছে, এরা কিন্তু মানুষ হয়ে গেছে, এরা কিন্তু টাকা ইনকাম করছে, এরা কিন্তু বাস্তবে সেটেল হয়ে গেছে। সেটেল তারা হতে পারে নাই যারা পারিবারিকভাবে সুখে ছিল, একদম সবকিছু ভরপুর পাইছে, আন বলতে আন, দে বলতে দে, নে বলতে নে। ওরা বিদেশ যাইও কিছু করতে পারে না। এই জন্য আপনি যদি এটা মনে করেন যে আমি সবকিছু করে দেওয়ার পরে সে একসময় লাইন ধরে যাবো, না, লাইন ততক্ষণ পর্যন্ত ধরবে না যতক্ষণ না পর্যন্ত ঠোকর খাবে, যতক্ষণ না পর্যন্ত স্ট্রাগল করবে, যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি তাকে শিক্ষা দিবে। আপনি 1000 কোটি টাকার মালিকও যদি হন, এই যেগুলো আপনি করে দিছেন এগুলোও ধরে রাখতে পারবে না, আমি গ্যারান্টি দিলাম। নিজে আর্ন করে কিছু করা তো দূরে থাক, যেটা আপনি নিজে কষ্ট করে করছেন ওটা ধরে রাখতে পারবে না। হ্যাঁ, আমি জানি আমার কথাগুলো হয়তো আপনার মনে কষ্ট যাবে যে ভাই এগুলা কি বলে, আমি বাস্তব কথাগুলো বলতেছি। এটাও ধরে রাখতে পারবে আপনি। দেখেন, এই জন্য সময় থাকতে বাস্তব শিক্ষাগুলা দেন, পারে বা পরিবার থেকে ফোর্স করেন যে তুমি তোমার মতো করে কামাই আমাকে দাও, যা মর্জি তা করো, আই ডোন্ট নো, শহরে চলে যাও, ছোট একটা চা দোকান নিয়ে বসো, পারিবারিক কাজে কাজে মন দাও, খেতে কাজ করো, বাবা চা দোকানে বসো, কাকার হোটেলে যাই এটা করো, ফার্মেসিতে যাই এটা করো, যার যে লাইনে ব্যবসা আছে, যার যার কিছু নাই, সে অন্যরে গোয়াতে ঠিক আছে, ঘরের কাজগুলো তুমি অন্তত করো।
যদি এটাও যদি করতে ব্যর্থ হয়, আপনি এই ছেলে সন্তান এই ভাই ব্রাদার দিয়ে কোনো লাভ হবে না। ও বিপদে আছে, আপনিও বিপদে আছেন। শেষ পর্যন্ত জায়গা জমিগুলো সেল করে ওরা এখন ইনকামের স্বপ্ন দেখে কি জানেন? ইউরোপ, ইউরোপ হোয়াট দ্য ইউরোপ, ইউরোপ দিয়ে কি করবে? ইউরোপ গেলেই কি টাকা? গেলেই আপনি কি মনে করেন এই ইউরোপ যাই ওই যে অ্যামাজনের ওয়ার হাউসে প্যাকিং এর কাজ করবে? কখনো করবে না। তখন করবে যখন সে 20 লাখ টাকা দিয়ে ইউরোপ গেছে। হায় হায়, আমার তো কিছু করার না, আগামী সপ্তাহে আমি খাবো কোত্থেকে, রুম ভাড়া কোত্থেকে দেবো, আমি বাধ্য। তখন সে অ্যামাজনের ফ্যাক্টরিতে যাই প্যাকিং এর কাজ করবে নিজের নিজের খাওয়ার জন্য। তখন সে লাইন ধরবে। কিন্তু অথচ দেখেন ফেনী ভিতরে বাজারে যারা এই যে প্যাকিং এর কাজ করতেছে, লেবারি কাজ করতেছে, ওদেরও 1000-1200 টাকার নিচে কারো বেতন নেই। যে কষ্ট করবে, যে কিছু করবে, সে দেশেও করবে। যে এখানে কিছু করবে না, সে কোথাও করবে না। এই জন্য প্রিয় ভাই, প্রিয় অভিভাবক, সময় থাকতে ছেলে সন্তানদেরকে বাস্তবমুখী শিক্ষা দেন, কর্মমুখী শিক্ষা দেন, এবং তাদেরকে বাধ্য করেন, কাজে বাধ্য করেন কোনো কিছু ইনকাম করতে। না হলে আপনিও বিপদে, ও বিপদে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।